একটা বিয়ে, কিন্তু এমন বিয়ে যেখানে প্রতিটি রীতির পেছনে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস, সংস্কৃতি আর অসংখ্য অজানা গল্প। হ্যালো সঞ্চিতাস ভিউয়ার্স, স্বাগতম সঞ্চিতাস ব্লগে। সাঁওতালি বিয়ের প্রথম পর্বে আপনারা আমার সঙ্গে ঘুরে এসেছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার সুন্দর রাঙামাটি সাঁওতাল গ্রামে। সেখানে দেখিয়েছিলাম কিভাবে সাঁওতালদের বিয়ে সম্পন্ন হয়, তাদের একের পর এক ঐতিহ্যবাহী রীতি, নিজেদের তৈরি ঐতিহ্যবাহী পানীয়, গির্জায় খ্রিস্টীয় নিয়মে বিয়ের অনুষ্ঠান, নবদম্পতিকে বরণ করে নেওয়ার মুহূর্ত, মনোমুগ্ধকর লাঠি নাচ, সারিবদ্ধ বাহা নাচ, তাদের ঐতিহ্যবাহী খাবার এবং আরও অনেক অজানা জিনিস, চমৎকার সংস্কৃতি। কিন্তু বিশ্বাস করুন, সেটা ছিল মাত্র শুরু। আজকের এই দ্বিতীয় পর্বে আপনাদের জন্য অপেক্ষা করছে আরও অনেক রঙিন, আরও আনন্দময়, আরও অনেক অবাক করে দেওয়ার মতো কিছু মুহূর্ত। থাকবে বিয়ের পরে উৎসব, সাথে আরও থাকবে সাঁওতালি সংস্কৃতিতে বর এবং বউকে কিভাবে ওরা অদ্ভুতভাবে বরণ করে নেয়। এছাড়াও থাকবে নাচ গান, মানুষের আন্তরিকতা, এছাড়াও এমন কিছু দৃশ্য থাকবে যা সাঁওতাল সংস্কৃতিকে আরও অনেক বেশি কাছ থেকে চিনতে সাহায্য করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি প্রথম পর্বটি এখনও না দেখে থাকেন, সেটিও দেখে নেবেন, তাহলে পুরো গল্পটা আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক সাঁওতালি বিয়ের দ্বিতীয় পর্ব। আমি সঞ্চিতা এই মুহূর্তে বাংলাদেশের এমন একটি সংস্কৃতির এমন একটি বিয়েতে এসেছি যেখানে ডিজে গানের তালে নয়, ঢাকের তালে, মাদলের তালে হয় বিয়ে। গত পর্বে আমরা ভিডিওটা যেখান থেকে শেষ করেছি সেখান থেকে শুরু করতে যাচ্ছি। এবারে আমরা দেখব কনের বাড়িতে কনে আর জামাইকে কি করে কনের মা আপ্যায়ন করছে এবং বরণ করে নিচ্ছে। সাঁওতালি সংস্কৃতিতে পা ধোয়ার মাধ্যমে তাদের অতিথি হিসেবে সর্বোচ্চ সম্মান জানানো হয় মানুষকে, এবং পরিবারের নতুন সদস্য হিসেবে ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করা হয়। এখানে আপনারা দেখছেন নবদম্পতির পা ধুয়ে বরণ করা হচ্ছে। জামাই বরণ। সাঁওতাল বিয়েতে বিভিন্ন ধাপে বিভিন্ন ধরনের গান গাওয়া হয়ে থাকে। বরকে বরণ করা, কনেকে বিদায় দেওয়া, নতুন বউকে বাড়িতে স্বাগত জানানো, প্রতিটি পর্বের জন্য আলাদা আলাদা সুর ও কথা থাকে। একদিকে চলছে বর ও কনেকে পরিবারের নতুন সদস্য হিসেবে বরণ করার আচার, অন্যদিকে লাঠি খেলার মাধ্যমে ফুটে উঠেছে সাঁওতালদের ঐতিহ্য, সাহসিকতা ও সমষ্টিক সংস্কৃতি। এই পরিবেশনা দেখে বোঝা যাচ্ছে সাঁওতাল সংস্কৃতিতে সঙ্গীত ও নৃত্য কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে তারা আনন্দের মুহূর্তগুলোকে শিল্পের মাধ্যমে উদযাপন করে থাকে। এখানে বাজনাদারদের দক্ষতা ও নৃত্যশৈলীও ছিল দেখার মতো। সত্যি বলতে এই সাঁওতাল বিয়ের সবচেয়ে বেশি যে জিনিসটা আমাকে মুগ্ধ করেছে সেটা হচ্ছে তাদের নাচ আর বাদ্যযন্ত্রের পরিবেশনা। আমি আগে কখনো এভাবে কাছ থেকে এই ধরনের পরিবেশনা দেখিনি। কোনো
ঝগড়া বা বাধা নয়, বরং আনন্দ উৎসবের মাধ্যমে সাঁওতাল বিয়েতে গেট আটকে টাকা নেওয়া হয় বারবার। কনের বাড়িতে বড় কনেকে বরণ করার পরপরই কিন্তু কনের বাড়ির উঠোনে সাঁওতালি ভাষায় বহুতলে জামাইতলে হো এই বলে গান ও নাচ করা হচ্ছিল। স্থানীয়দের কাছে এটি নবদম্পতিকে ঘিরে আনন্দ উৎসবের একটি অংশ। খেজুরের ডাল আর ফুল দিয়ে বানানো এই গাছকে কেন্দ্র করে কনের মা কনে এবং বরকে নিয়ে গোল গোল করে ঘুরছিলেন। মূলত এই গাছটি হচ্ছে সুখ ও সমৃদ্ধির একটি প্রতীক, তাই নবদম্পতির জীবনে সুখ এবং সমৃদ্ধি যেন ভরপুর থাকে, তাই এই রীতিনীতি পালন করা হচ্ছে। আমিও এই কালারফুল সংস্কৃতিকে উপভোগ করার জন্য তাদের সঙ্গে যোগদান করেছি। আমার কাছে কিন্তু বেশ লাগছিল। কনে বিদায়ের আগে সাঁওতাল বিয়েতে আরও একটি আচার অনুষ্ঠান পালন করা হয়, সেটা হচ্ছে উঠোনে বড় কনেকে একসঙ্গে বসিয়ে ধান ও দুব্বা দিয়ে আশীর্বাদ করা হয়। এই অনুষ্ঠানে বাড়ির মানুষের পাশাপাশি আরও অংশগ্রহণ করে থাকে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী। এই অনুষ্ঠানকে সাঁওতালেরা বলে থাকে দান। तिहिन दोपे nyel nyamin kan tepe mitain kana je dom hinate je handi ho bale maya ar moj tein koye pia apete bape muin kana ado ona to lutul tula ape kana মাথা মুন্ডু কিছু বুঝি নাই। যাই হোক, তোমরা যারা সাঁওতাল আছো তারা বুঝতে পারছো নিশ্চয়ই আমার ভিডিওটা দেখে। এটার মধ্যে কি আছে? চাল। মানে এই বিয়েতে আপনারা সবাই পাড়া প্রতিবেশী চাল নিয়ে আসেন না? এটা নিয়ম। আপনারটাতেও চাল আছে। এটাকে কি বলে আপনাদের ভাষায়? সান্দিস। এই দান অনুষ্ঠানে দান হিসাবে কেউ নিয়ে আসে চাল, কেউ উপহার সামগ্রী, আবার কেউ দেন সংসারে কাজে লাগবে এমন নানান রকমের জিনিসপত্র। এটি শুধু উপহার দেওয়ার অনুষ্ঠান নয়, বরং নবদম্পতির নতুন জীবন শুরুতে পুরো গ্রামের পক্ষ থেকে ভালোবাসা, আশীর্বাদ এবং সহযোগিতার প্রকাশ। বড় কনের দুপাশে যারা বসেছে তারা হচ্ছে বরের আত্মীয় স্বজন। আমার কাছে এই অনুষ্ঠানে একটা বিষয় খুব ভালো লেগেছে। খেয়াল করলাম শুধু বর ও কনেই নয়, তাদের দুপাশে বসে থাকা পরিবারের প্রতিনিধিরাও কিন্তু সবার কাছ থেকে সম্মান ও উপহার পাচ্ছে। আত্মীয় স্বজন ও গ্রামের মানুষজন যখন একে একে এসে টাকা ও উপহার দিচ্ছিলেন, তখন নবদম্পতির পাশাপাশি তাদের পাশে বসে থাকা আত্মীয়দের হাতেও কিন্তু কিছু অর্থ তুলে দেওয়া হচ্ছিল।
সাঁওতাল সংস্কৃতিতে সম্মান প্রদর্শনের জন্য 2 হাত জোড় করা এবং সামান্য সামনের দিকে ঝুঁকে অভিবাদন জানানো হয়, অথবা বয়োজ্যেষ্ঠদের পা স্পর্শ করে আশীর্বাদ নেওয়ার রীতিও দেখা গিয়েছে। বিয়ে বা সামাজিক অনুষ্ঠানে নবদম্পতি প্রায় বয়োজ্যেষ্ঠ আত্মীয়দের সামনে নত হয়ে আশীর্বাদ গ্রহণ করছে। বর এবং কনের সামনে দুটো থালা রাখা হয়েছে। এখানে বরের অর্থ উপহার বরের থালা এবং কনের অর্থ উপহার কনের থালায় রাখা হচ্ছে। জামাই কি আনন্দিত বউকে নিয়ে চলে যাবেন আজকে বাড়িতে? খুশি? আজকে যে বউকে নিয়ে চলে যাবেন খুশি? হ্যাঁ খুশি। যদি এমন হতো যে আপনি আজকে এখানে থেকে যাবেন, মানে ঘর জামাই হিসেবে, কেমন হতো? মানে ওরকম হলে ভালো হতো নাকি? ভালো হতো না? আমাদের ভিতরে ঘর জামাই থাকে না, আমাদের ভিতরে মানে ঘর জামাই খুব কষ্ট লাগে, মানে মেয়ে যেভাবে কাজ করবে সেইভাবে কাজ করতে হয়, ওইখানে ঘর জামাই কেউ মানে নিতে পারে না। ঘর জামাই মানে এদিকে বিয়ের অনুষ্ঠানে অতিথিদেরকে 1 মগ ভর্তি করে চা আর 1 মুঠ করে মুড়ি খাওয়ানো হচ্ছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন জগ ভর্তি হান্ডি, যা খাবে গ্রামের বয়োজ্যেষ্ঠরা। এটা যারা টাকা গুনছে তারা খাবে। টাকা গুনছে বলতে ওনারা টাকা ওই যে যেগুলো দানের টাকা সেগুলো গুনছে। আচ্ছা, কনে বিদায়ের জন্য বয়োজ্যেষ্ঠরা সবাই বসে দান প্রস্তুত করছে এবং এই দানটাই কনে নিয়ে চলে যাবে তার শ্বশুর বাড়িতে। এইবারে শুরু হয়ে গেছে বিয়ের সব থেকে ইন্টারেস্টিং পার্ট। পুরো গ্রামের সাঁওতাল মহিলারা যোগদান করেছে সাঁওতালি ঐতিহ্যবাহী নাচগুলোতে। লক্ষ্য করলে দেখবেন যে মহিলারা সবাই একে অপরের হাত ধরে সারিবদ্ধভাবে নাচছিলেন। এটাকে বলা হয় সারি নৃত্য। উৎসব অনুষ্ঠান বা গানের ধরন অনুযায়ী নাচের ভঙ্গি ও পদক্ষেপ বদলে যায়। বিয়ের অনুষ্ঠানে সাধারণত লাগরে, ডং বা স্থানভেদে পরিচিত বিভিন্ন সারিবদ্ধ নৃত্য পরিবেশিত হয়। এদের মূল বৈশিষ্ট্য হলো হাত ধরে সারিবদ্ধভাবে নাচা, একসঙ্গে পায়ের ছন্দ পরিবর্তন করা এবং দলগত ঐক্য প্রকাশ করা। এইবারে সাঁওতালদের একটি বিশেষ ভঙ্গির নৃত্য আপনাদের কাছে তুলে ধরবো। মেয়েরা নিচু হয়ে বসে 2 হাত পাখির ডানার মতো মেলে ধরে তারপর লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের অনেক নৃত্যেই পাখি, বন, নদী এবং প্রকৃতির বিভিন্ন উপাদানের অনুকরণ দেখা যায়। এই ধরনের হাতের মুদ্রা ও লাফিয়ে চলার ভঙ্গি দেখে মনে হচ্ছে তারা পাখির মতো করে নাচছে। সাঁওতালদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কেউ একা নাচে না, সবাই মিলে নাচে, হাত ধরে একই ছন্দে একই তালে এগিয়ে চলে, যেন তাদের জীবন দর্শনেরই একটি প্রতিচ্ছবি। তাই সাঁওতালদের এই দলবদ্ধ নৃত্য শুধু একটি সাংস্কৃতিক পরিবেশনা নয়, বরং ঐক্য, আনন্দ এবং ঐতিহ্যের এক জীবন্ত প্রকাশ।
নাচের সময় বদলানো হচ্ছিল বারে বারে পায়ের স্টেপ, ধীর লয়ে কখনো একটু দ্রুত, পায়ের মুদ্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরের দোল, হাতের ভঙ্গি এবং চলার ছন্দও বদলে যাচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত পরিবর্তনের মধ্যেও পুরো শাড়ির তাল বা শৃঙ্খলা একেবারে ভাঙেনি। সাঁওতাল বিয়ের প্রথম পার্টে আমাকে অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেছো যে আমি সাঁওতাল কিনা। না, আমি সাঁওতাল না। আমি যখন কোনো জনগোষ্ঠীর কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করি তখন তাদের মতো করে, তাদের মতো সেজে, তাদের মতো ভাবে আমি উদযাপন করার চেষ্টা করি। কখনো কখনো সাঁওতাল মহিলারা নাচতে নাচতে সাঁওতালি লোকগান গাইছিলেন। এই গানগুলোকে সাধারণত বিয়ের গান বা বাপলা গান বলা হয়ে থাকে, কারণ বাপলা মানে হচ্ছে বিয়ে। তারা সবাই এক স্টেপে এমনভাবে নাচছিলেন এবং গাইছিলেন যে দেখে মনে হচ্ছিল পুরো গ্রাম যেন একসাথে গাইছে। बढ़िया को माले बरूटी बोले बात यहाँ kita gamcar tare balan tak na প্রায় সব নারীরাই সাঁওতালি ঐতিহ্য অনুযায়ী একই ধরনের শাড়ি পরেছিলেন, রঙিন শাড়ি, পরিপাটি সাজ, আর সবার মধ্যে এক ধরনের স্বাভাবিক সৌন্দর্য চোখে পড়ার মতো ছিল। কিন্তু তাদের সরলতার মধ্যে ছিল অসাধারণ নান্দনিকতা। এই ধরনের পোশাক, একই ছন্দ, একই তালে সারিবদ্ধভাবে হাতে হাত ধরে যখন তারা নাচছিলেন তখন পুরো দৃশ্যটি যেন জীবন্ত একটি লোকশিল্পের ছবি হয়ে উঠেছিল। দূর থেকে দেখলে মনে হচ্ছিল রঙিন ফুলের একটি দীর্ঘ মালা ধীরে ধীরে দুলে দুলে এগিয়ে যাচ্ছে। অনেকেই যারা নাচে অংশগ্রহণ করেনি তারা কিন্তু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচগুলোকে উপভোগ করছিলেন। অদ্ভুত অদ্ভুত সব নাচের মুদ্রা দেখে আমি তো অবাক। আমি তো অংশগ্রহণ করতে পারছিলামই না, কারণ এই ধরনের মুদ্রাতে আমি অভ্যস্ত নই। তাই আমি দূর থেকে দেখে উপভোগ করছিলাম। নাচ, গান আর বিভিন্ন আচার নিয়মের মধ্যে দিয়ে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এবার কিন্তু কনে বিদায়ের পালা, তাই সবাই কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এইবারে আমরা দেখব কনে বিদায়ের সময়ে সাঁওতালদের কি কি নিয়ম রয়েছে। আধুনিকতার এই যুগে আমার কাছে এই গ্রামীণ ঐতিহ্যবাহী বিয়েটা কিন্তু অসাধারণ লাগছে। প্রত্যেকটা মানুষ মনে হচ্ছে এই বিয়েতে উপভোগ করছে এবং পুরো গ্রামের সবাই একত্র হয়ে এই বিয়েতে কিন্তু অংশগ্রহণ করেছে। মনে হচ্ছে পুরো গ্রামটাই আজকে বরযাত্রী।
বিদায়ের সময় শুধু কনের পরিবার সদস্যই নয়, পুরো গ্রামের নারীরা একসঙ্গে কনেকে ঘিরে দাঁড়িয়েছিলেন। মনে হচ্ছিল একজন মানুষকে নয়, বরং নিজেদের পরিবারেরই এক একজন সদস্যই সবাই ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে বিদায় জানানোর জন্য এখানে একত্রিত হয়েছে। বিদায় বেলায় কনের বাড়ির বয়োজ্যেষ্ঠরা বরের বাড়ির সকলকে আবারও নতুন করে আশীর্বাদ জানাচ্ছিলেন, সেই সাথে করাচ্ছিলেন মিষ্টি মুখও। এছাড়াও গাইছিলেন সাঁওতালি ভাষায় বিদায়ের গীত। সবাই মিলে একত্র হয়ে এইভাবে কনেকে বিদায় জানানোর যে চিত্র, এটা দেখে সত্যি মুগ্ধ হলাম। এইবারে বরকে বসিয়ে আবারও মিষ্টি মুখ করানো হচ্ছে এবং তাকে আশীর্বাদ করা হচ্ছে। এইবারে দেখব আরো একটি মজার দৃশ্য, সেটি হচ্ছে মুড়ি নিয়ে পালিত হচ্ছিল লোকাচার। কনের আত্মীয় স্বজন এবং গ্রামের মহিলারা সবাই একে একে এসে নিজের আঁচলে মুড়ি নিয়ে সেই মুড়িগুলোকে ঢেলে দিচ্ছিল কনের আঁচলে, আবার কনের সেই মুড়িগুলোকে নিয়ে তাদের আঁচলে। এই ধরনের নিয়ম কিন্তু আমরা হিন্দু ধর্মেও দেখেছি। হিন্দু ধর্মে বিয়ের সময় কনে তার আঁচলে চাল নিয়ে সেই চাল পেছন দিকে ছিটিয়ে চলে যায় এবং বলে তোমাদের ঋণ শোধ করে গেলাম। তার মানে এখানেও হয়তো এরকমই কিছু একটা মানে রয়েছে।
একে একে সবাই কিন্তু এসে এই মুড়ি দিয়ে নিয়মটা পালন করছে এবং সবাই তাকে বিদায় জানানোর জন্য আশীর্বাদ করছে। বউ দিকে কাঁদতেছে, আপনার কান্না পাচ্ছে না? কষ্ট লাগছে, পরিবার ছেড়ে চলে মানে অনেক বিয়েতেই দেখা যায় যে বউয়ের কান্না দেখে ছেলেরও খারাপ লাগে। তো আপনার খারাপ লাগছে কিনা? খারাপ তো লাগে। এরকম যদি হতো যে আপনাকে ঘর ছাড়তে হচ্ছে, তাহলে আপনার খারাপ লাগতো না? এরকম কান্নাকাটি করতেন? যাই হোক, আপনার প্রতিশ্রুতি যেগুলো দিলেন যে বিয়ে করে তাকে ভালো রাখবেন, সেটা কি মানে পালন করবেন কি মনে হয়? পালন তো করতেই হবে। আপনি আমাকে বলবেন যে আপনাদের সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে যে টাইটেলগুলো ব্যবহার করা হয়, কয়েকটা টাইটেল বলেন তো। টাইটেল মেলায় আছে 46টা। অনেক না? 46টা? এতগুলো টাইটেল, 46টা টাইটেল? আচ্ছা সম্পূর্ণ পারে না। আচ্ছা, আপনি কয়েকটা বলেন দেখি। আস্থা আছে, কিস্কু, হেমব্রম, মুর্মু, বাস্কে, তারপরে টুডু, সরেন, চড়ে, আপনি কি? বেসরা। আমি হেমব্রম। হেমব্রম। আচ্ছা, আপনি কি অরিজিনাল সাঁওতাল নাকি Original পরিবর্তিত সাঁওতাল? না, অরিজিনাল। অরিজিনাল সাঁওতাল। আপনাদের তো খ্রিস্টান মতে বিয়ে হলো কেন তাহলে? খ্রিস্টান ধর্ম যে ইয়া খ্রিস্ট ধর্ম। আচ্ছা, মানে জাত হলো সাঁওতালদের মধ্যে খ্রিস্টান, জাত হলো সাঁওতাল, কিন্তু ধর্ম ধর্ম হলো খ্রিস্টান। খ্রিস্টান। আচ্ছা, অনেকে আবার খ্রিস্টান না, ওটা বেদি, কিছু কিছু হিন্দু। কিছু হিন্দুর মধ্যে সাঁওতাল আছে, আবার কিছু খ্রিস্টানের মধ্যে সাঁওতাল আছে। আর যারা নন খ্রিস্টান তাদের বিয়েটা আলাদা রকমের নিয়ম। হ্যাঁ, ওটা দিয়ে হিন্দু দিয়ে। হিন্দু দিয়ে মানে হিন্দুদের মতো করে বিয়ে। জহার মানে নমস্কার। আপনারা যখন কাউকে দেখেন তাকে জহার বলেন। আর আপনি তো বড় হয়ে যখন আপনি প্রণাম দেন, প্রণামটা কিভাবে দেন? এইভাবে দেখুন এইভাবে। আচ্ছা, আর ও প্রণাম করলো তো? আচ্ছা, আপনাদের মধ্যে আপনারা খান কি কি, মানে আপনাদের প্রধান খাবার কি আছে না? যে প্রধান একটা মাংস হতে পারে, শুকর হতে পারে। আপনাদের প্রধান মাংসটা কি? শুকরের মাংস। এমনিতে ইঁদুরের মাংস খান না? খাই, যার রুচিতে বাঁধে তারা খায়, আর যার রুচি হয় না সে খায় আপনারা খান না? না। সবাই তো খায় না, রুচির মধ্যে পড়ে। আচ্ছা, আর এমনিতে বন বিড়াল শুনেছি খান, তো বন বিড়াল ওটাও খান? রুচি যার তারা খায়, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাই তো খায় না। মানে বন বিড়াল বা ইঁদুর এগুলো সবাই খায় না, না, যার রুচি হবে সে কিন্তু খায়। শুকরটা মোটামুটি সবাই খায়। না, ওটাও যার রুচি হয় তারা খায়। বিয়ের সমস্ত রকমের আচার নিয়ম শেষ করে এবার কনের বিদায়ের পালা। বিদায় বেলায় কান্নাকাটিতে ভেঙে পড়েছিল সবাই। শহরের লাখ টাকার বিয়েতে আমি যা পাইনি, আজকে সাঁওতাল গ্রামের সাঁওতালি বিয়েতে কিন্তু তার থেকে অনেক বেশি কিছু পেয়ে গেলাম। সাঁওতালি বিয়েতে কৃত্রিমতার চেয়ে আন্তরিকতা অনেক বেশি। এইখানকার মানুষের আন্তরিকতা দেখে আমি সত্যি মুগ্ধ। এখানে আমি মনে হয়েছে যে আমার কোনো আত্মীয়র বাড়িতে আমি বিয়েতে এসেছি এবং প্রত্যেকে আমাকে সেইভাবেই কিন্তু আগমন জানিয়েছে, প্রত্যেকে আমাকে সেভাবেই কিন্তু আপ্যায়ন করেছে। সত্যি কথা বলতে এই আধুনিকতার যুগে এই রকম গ্রামীণ ঐতিহ্যবাহী একটি বিয়ে আমার কাছে দারুণ অভিজ্ঞতার মনে হয়েছে। সমস্ত যান্ত্রিকতাকে পিছনে ঠেলে এমন সুন্দর একটি গ্রামীণ পরিবেশে আমি আজকে বিয়ে দেখলাম, সাঁওতালি বিয়ে। পুরো গ্রামটাই এখানে অংশগ্রহণ করেছে। কিন্তু আজকে মাদলের তালে তালে কিন্তু আমি সঞ্চিতা নেচেছি, প্রচুর এনজয় করেছি, তোমাদেরকে দেখিয়েছি যে কি করে সাঁওতালি বিয়েতে উপভোগ করতে হয়। আমি প্রত্যেকটা বিয়ে, প্রত্যেকটা সম্প্রদায়ের বিয়ে কিন্তু এভাবে উপভোগ করি। আমার কাছে নিজের সংস্কৃতি মনে হয় যখন আমি তাদের এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করি।
আমি আছি এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোবস্তপুর থানার রহনপুরের নওদা মিশন এরিয়াতে। এই জায়গাটাকে বলা হয় রাঙামাটি। এখানকার গ্রামের প্রত্যেকটা বাড়িতে কিন্তু সত্যি রাঙিয়ে দেওয়া আছে আলপনা তুলিতে বিভিন্ন রকমের ডিজাইন। এই সুন্দর আলপনাগুলো কিন্তু কখনো কোনো গ্রামে আপনারা আজ পর্যন্ত দেখেননি। আমাদের এই রাঙামাটি গ্রামের মতো সুন্দর গ্রাম এর আগে কখনো দেখেননি। তাই সঞ্চিতাস ব্লগ থেকে কিন্তু আপনারা আরো অনেক রকমের কিছু দেখতে চলেছেন। গ্রামীণ ঐতিহ্য আর গ্রামীণ সংস্কৃতি আমি কিন্তু তোমাদের কাছে পৌঁছে দিতে চাই। বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী ভিডিও কিন্তু আমি তোমাদের কাছে এখন পর্যন্ত দেখাচ্ছি। তোমরা জানো সঞ্চিতাস ব্লগ তোমাদের কাছে পৌঁছে দিচ্ছে নতুন নতুন রকমের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। চাঁপাইনবাবগঞ্জের আর কি কি সংস্কৃতি আপনারা দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে, বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। সঞ্চিতাস ব্লগের সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।